আমি একজন মনের মানুষ চাচ্ছি, আমি বিয়ে করতে চাই। তো আমি গার্মেন্টসে চাকরি করি। তো প্রায় 7 বছর ধরে মোটামুটি আমার টাকা পয়সা আছে। আমি আমার ফ্যামিলিকে চালাই বা নিজেও চলি। আমার বাবা নাইয়া, আমার একটা মা আর একটা বোন ছিল, সেই বোনটাকে বিয়ে দিয়ে ফেলাইছে। আমার ছোট বোনে বিয়ে দিয়ে ফেলাইছি। আমি এখনো বিয়ে শাদী করি নাই, কারণ আমি চিন্তা ভাবনা করছি যদি এখন আমি বিয়ে করে সংসার করি তাহলে আমার মাকে কে দেখবে, আমার বোনকে কে মানে দেখবে, লেখাপড়া শিখাবে। তাই এই নিজের সুখকে বিসর্জন দিয়ে আমি আমার চিন্তা করি না, আমার ফ্যামিলি চিন্তা করছি। এমনও তো অবশ্যই আছে যে নিজে আমার মতো কে কে আছো যে নিজের সুখকে বিসর্জন দিয়ে নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের ভাই বোনের কথা চিন্তা করে, নিজের সুখের কথা কখনো চিন্তা করো নাই। তবে তোমাদের মাঝে যদি আমার মতো এমন কেউ থাকো যে আমাকে বিয়ে করতে চাইতেছো বা বিয়ে করতে চাও, আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো হ্যাঁ, আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সব সময় আমার পাশে থাকবে, আমার দুঃখ সুখ ভাগ করে নেবে, যে আমি কি চাই, কোনটা চাইলে আমি খুশি, কোনটা চাইলে আমি ভালো থাকবো, ওরকম মানুষ চাই যে সে মুখ দেখে বলে দিতে পারে যে তার এটার প্রয়োজন, ওটার প্রয়োজন। আর জীবন শুরুতে ঝড় ঝাপটা আসতেই পারে, তাই বলে এই না যে আজকে সুখ আছে বলে তোমার কাছে আমি থেকে গেলাম, কালকে তুমি অসহায়ের মতো হয়ে পড়লে, এই অবস্থা দেখে আমি দুর্বলতার সুযোগ নিয়ে তোমার কাছ থেকে চলে গেলাম। এরকম স্বামী আমার প্রয়োজন নেই। কারণ ওরকম মানুষটি চাই যে সুখের সময় থাকবে, সে দুঃখের সময় আমার পাশে থাকবে। কারণ যদি ওরকম মানুষ আমাকে বিয়ে করতে চাও, দরকার নেই, তোমার জীবনও নষ্ট করা দরকার নেই, আর আমার জীবনটাও আশা করি নষ্ট করার কোনো দরকার নেই। যদি আমার ব্যাকগ্রাউন্ড জানার পরে সব কিছু দিক দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারো যে আসলেও তুমি কেন আসলে এখানে বিয়ে করার জন্য। তো আসার উদ্দেশ্য এটাই যে যেহেতু আমার বাবা নাইগা, আমার মা আছে। কারণ আমার মা এখন তেমন অবস্থা ভালো না, তেমন চলাফেরা করতে পারে না। হ্যাঁ, আমি পারতাম ঘটকের মাধ্যমে বিয়ে বসতে, কিন্তু ঘটকের মাধ্যমে বিয়ে করলে অনেক লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আসলে আমি কোনো লেট করতে চাই না, আমি 1 সপ্তাহের ভিতরে আমি বিয়ে করতে চাই। আসো এমন কেউ কি? কেমন ছেলে পছন্দ? আমার পছন্দ হচ্ছে যে সে কালো হোক বা সুন্দর হোক, এটা কোনো বড় সাবজেক্ট না। সাবজেক্ট হলো যে সে ছেলেটা একটু ভদ্র হতে হবে, মনের মতো হতে হবে, আমার মনকে বুঝবে। বাংলাদেশি না প্রবাসী? দেশি হোক বা প্রবাসী হোক তাতে কোনো সমস্যা নেই, শুধু আমাকে বুঝলেই হবে আর আমার ফ্যামিলি দেখলেই হবে। দেখলে বলতে কি, দেখা গেছে যে আমরা দুজনে চেষ্টা করব। আমার স্বামী যদি চায় যে না তুমি কোনো কিছু করতে পারবে না, তোমাকে আর আমি চাকরি বাকরি করতে দিব না, তাহলে আমি চাকরি বাকরি করব না। আর যদি বলে যে না দেখো তোমার মা আছে বা আমাদেরও এক সংসার আছে, ভবিষ্যতে অনেক কিছু করতে হবে, এখন আমরা 4 পা, ভবিষ্যতে তো 6 পাও হবে, এই বিবেচনা করে যদি আমার স্বামী বলে যে না তুমি চাকরি করো, তাহলে আমার স্বামী অনুমতি দিলে আমি চাকরি করব, কোনো সমস্যা নেই। দেশি ছেলে প্রবাসী ছেলে একজন হইলে হবে নাকি? হ্যাঁ, একজন হইলেই হবে, শুধু আমার এগুলা মাইনা নিলেই হবে। আমার মাকে ওর নিজের মা মনে করে যদি বিয়ে করতে পারে বা থাকতে পারে তাহলে অবশ্যই বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। এমনি কোনো পছন্দ নাই বা চাহিদা নাই যে কেমন ছেলে পছন্দ? না না, কোনো চাহিদা নাই। চাহিদা করে আর কি হবে, কারণ চাহিদা করলে কি আর সব আশা কি সবসময় পূরণ হয়? পূরণ হয় না। তাই আমি বলছি যে আমার ভাগ্যে আল্লাহ যা লিখছে তাই হবে, যেমনই ছেলে হোক আমার জীবনে আসে আমি সেটাই